পাড়ায় রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। প্রতিবাদ করায় বেধড়ক মারধর প্রতিবাদী ও তার আত্মীয়দের। ঘটনা তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায়। তৃণমূল আমলে তৃণমূল নেতাদের মদতে চাপাডাঙ্গায় এই এলাকায় রমরমিয়ে চলতো দেহ ব্যবসা। বাংলায় বদলের পর বন্ধ হয়ে যায়, আবার পুনরায় ওই এলাকায় শুরু হয় দেহ ব্যবসা। এতদিন তৃণমূল আমলে প্রতিবাদ করতে পারেনি প্রতিবেশীরা। পাড়ার মধ্যে কিভাবে এই কারবার, এই নিয়ে এলাকার এক নাবালিকা বিডিও সহ একাধিক সরকারি দপ্তরে অভিযোগ জানান। অভিযোগ কেন হলো? এই রাগে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত এলাকার কয়েকজন মাতব্বর ওই নাবালিকার মা চাপা লোহার ও তার পরিবারের ওপর চড়া হয় আজ দুপুরে। বেধড়ক মারধর করা হয় তাদের পরিবারের সদস্যদের। মারের চোটে পরিবারের অনেকেই আহত হন। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে তারকেশ্বর থানায় বেশ কয়েকজন ব্যক্তি যারা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের নামে থানায় লিখিত অভিযোগ করেন নাবালিকা ও তার পরিবার। এই বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, চাপাডাঙ্গা এলাকায় রমরমিয়ে দেহ ব্যবসা চলছিল। প্রশাসনকে জানানো হয়েছে, তারপরেও চলছিল। যারা প্রতিবাদ করেছিল তাদের মারধর করা হয়েছে। বিজেপি সরকার এই অপরাধ বরদাস্ত করবে না। লোহার চাপাডাঙ্গা 122 নম্বর বুথের বাসিন্দা। আমার ঘরের মধ্যে আমার মা, বৌদি, ভাইপো, ভাইজি সবাই ছিল, আমার বন্ধুরা ছিল। আমরা থাকাকালীন হরু, সুশান্ত দে, ভাগনা অরিজিৎ দে, উপ সুমন, আচ্ছা ওর ভাই সমরেন্দ্র দে সমর, আর ওর ভাইপো সুরজিৎ দে উপ বুড়ো। এরা চারজনে আসে, একটু তর্ক বিতর্কি হয়। তর্ক বিতর্কি করতে করতে আমাদের হাত ধরে টেনে বাইরে বার করে আমাদেরকে এলোপাথারি মারতে থাকে। আমার মাকে চুলের মুঠি ধরে মারে। আচ্ছা ওর সঙ্গে আরেকজন মহিলা ছিল যার নাম ছিল পাতু, ও মমতা যাদব, ঠিক আছে। তো এরা সবাই মিলে এসে আমার ঘরের গোটা ফ্যামিলিকে ধরে মারে, এলোপাথারি লাথি মারতে থাকে, চুলের মুঠি ধরে মারে, গায়ে হাত দেয়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, ঠিক আছে। এর সাথেও কিছু ছেলেরাও ছিল, 10-12খানা ছেলে ছিল যারা কিচ্ছু বলেনি। তারা হয়তো কিছু সূত্রে জানি না কি হয়েছে না হয়েছে, তারা এসে দাঁড়িয়েছিল। আর তাদের সাহস পেয়েই বাকিরা যারা ছিল, এই সুশান্ত দে, হরু, বাবু, সুমন টুমন, এরা সবাই মিলে আমাদেরকে ফেলে মারধর করে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে বেআইনিভাবে একটা ব্যবসা চালায়, ঠিক আছে। একটা লজ হয়েছে, সেই লজের ব্যবসা চালায়, যার কারণে আমি গত 2 বছর আগে অ্যাপ্লিকেশান দিয়েছি। সব গ্রামবাসীরা মিলে, ঠিক আছে, 165 জনের 68 জনের সই ছিল। সব সই করিয়ে আমি বিডিও থেকে থানা থেকে একটা অবজেকশান দিই। তো সেই সূত্রে গত 2 বছর ধরে এটা বন্ধ থাকে। বিজেপি জেতার পর 4 তারিখে আমাকে ঘরে এসে ফেড করে এই মমতা যাদব, পাতু, হরু, বলে দেখবি এই লজ খুলে ফেলেছি। কিছু কারণে লজটা করে, আবার যখন গ্রামবাসীরা যেয়ে বলে তখন বন্ধ করে। তখনও কিছু ছেলেরা এসেছিল, ঠিক আছে। আমি ঠিক চিনি না তাদেরকে, কে কেমন ছিল না ছিল, কিন্তু ছেলেরা এসেছিল। তো তারপর বন্ধ করে দেয়। এই যে দীর্ঘদিন ধরে লজটা যে বন্ধ হয়ে আছে, যার কারণে ও লজটা খুলতে পারছে না, এর পরিপ্রেক্ষিতেই বারবার ধরে আমাকে হেনস্থ করছে, বারবার ধরে আমাকে। এর মধ্যেখানে কিছু বহিরাগত ছেলে আসে, যারা এসে ওই লজটাকে খোলার পারমিশন দেয়। ওই আবার প্রথম থেকে বললাম ওইটুকুনি যেটা বললাম, বহিরাগত কিছু ছেলেরা আছে যারা ওই লজটাকে খুলে দেয়। ওই লজটা খুলে দেওয়ার কারণে ওরা ব্যবসাটা চালু করে। তারপর আবার কিছু হওয়ার কারণে আবার ব্যবসাটাকে বন্ধ করে। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে যে চালু হচ্ছে বন্ধ হচ্ছে, চালু হচ্ছে বন্ধ হচ্ছে, এর কারণে ওর একটা আক্ষেপ ছিল, ঠিক আছে। কিছু কেমন ছেলে ওর সঙ্গে নিয়ে, যেগুলো জানি না আমি কে, ঠিক আমি নামটাও বলতে পারছি না, তাদেরকে নিয়ে আমাদেরকে ধরে মারধর করে। তারা সামনে দাঁড়িয়েছিল, তারা দাঁড়িয়ে থাকাকালীন আমাদেরকে মার খেতে হয়েছে। আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি থানায়, ঠিক আছে। এখন থানা কি আইনতভাবে কি প্রশাসন কি নেবে, স্টেপ নেবে, সেটা হচ্ছে আইনের হাতে। কে সুশান্ত দে, হরু দে, আর সুমন, পাতু, আমাকে প্রথম চড় মারে। আমাকে বলে তোর মেয়ে কোথায়, তোর মেয়েকে বার করে তোর মেয়েকে আগে ঠ্যাঙাবো, তারপরে তোদের ঘর গোষ্ঠীকে ঠ্যাঙাবো। দিয়ে বহু লোক এসেছে, 30-40 জন লোককেও ডাক করিয়ে নিয়ে এসেছে। ডাক করিয়ে নিয়ে এসে এক অপর জায়গায় ঝামেলা হচ্ছিল, সেই ঝামেলাকে কেন্দ্র করে আর ওই কেন্দ্র করে আমার মেয়ে ওইখানে যায় আসে বলে ওই সব করেছে বলে ওই কেন্দ্র দেখে আমাকে প্রথম গালে চড় মারে। তারপরে আমাকে প্রথম ঘুষি মারে কানমুটোতে ঘুষি মারার পর আমি উল্টে পড়ে যাই। আমি সুগার প্রেশার রুগী, আমার পাশাপাশি বাস করে উনি 2 নম্বরই ব্যবসা চালিয়ে উনি 2 নম্বরই বাচ্চা মেয়েদিকে এনে ওই লজেতে রেখে লজেতে বার করেছে। সেই আপত্তি আমার মেয়ে করেছিল, তার জন্যই ওই লোকটি, ওই ছেলেটি, ওর বাড়ির লোক
ওর বাড়ির লোক, ওর বাড়ির ভাগনা, ওর বাড়ির ভাইপো, ওর বাড়ির ভাই, আর ওর হচ্ছে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডেকে নিয়েছে। আজকে বিশাল মারামারি। আমার 3 নাতিকে মেরেছে, নাতনিকে মেরেছে, এই দুজনের বাড়ি নাবালিকা। আমার নাবালিকা নাতি, এই যে আমার নাতির গলা টিপে ধরেছে, আমার নাতিকে মেরেছে। এই যে আমার মেয়ে বৌমাকে ধরে মারছে। আমি সিসি ক্যামেরা করেছি, দেখো, দেখে আমরা এই যে আমরা জনসাধারণ, আমাদেরকে যদি মারে আমরা কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে বিচার চাইবো? সে দল বল, তার টাকার অঙ্ক বেশি, সে যাকে টাকা দেবে সেই আসবে, এসে কি করবে? আমাদেরকে মারধর। এই দিন বিষয় নিয়ে এমএলএ কে জানিয়েছিলেন? আমরা এমএলএ কে জানাইনি, আমরা এসেছি থানায়, আমাকে থানায় পাঠিয়েছে। থানায় পাঠিয়ে আমার সব মেডিসিন করেছে, আমার নাতির, আমার বৌমা, আমার মেয়ে, আমার নাতি নাতনি, আমাদের সারা পরিবারটার ওপরে ওদের হিংসা, মারামারি, কাটাকাটি। অথচ আমরা থাকি আলাদাভাবে, আলাদাভাবে থাকি। আমার ছেলেকে মার খাচ্ছে, যে ছেলেরা এসেছে বলছে মার মার, ওর ভাইকে মার। আমার একটি বেটা ছেলে, আমার একটি ছেলে, আর আমার সব মেয়ে, এতগুলো মেয়ে, এতগুলো মেয়ে, 6টা ছেলের সঙ্গে মারপিট করে আমরা পারি? হয়েছে। নাম? আমার নাম চাপা লোহার, চাপাডাঙ্গা পঞ্চায়েতের বাসিন্দার, আজ বহু বছর বাসিন্দার। বাপের বাড়ি হচ্ছে গোনাথপাড়া, চাপাডাঙ্গা, চাপাডাঙ্গা গোনাথপাড়া, কালীতলার থেকে নেবে হচ্ছে ইয়েতে বাড়ি। বিচার চাই, আমার বিচার চাই, আমার বিচার দিতে হবে, আমার বিচার করে দিতে হবে। এই যে ছেলেদিকে, এই যে নাতিকে, এই যে মেয়েকে, এই যে আমার বৌমাকে মারছে কিভাবে, ভিডিওটা দেখুন। আমার এই যে 2টো নাতনি ভিডিও করেছে বলে এই নাতনির দিকে চড় মেরেছে, কান মুঠে মেরেছে, ওদের মেডিসিনটা করেনি। সেই জন্য মেদিনীপুরের যাদের 2জন, তারা মামা বাড়ি বেড়াতে এসছে, তারকেশ্বরের মেলা দেখতে এসেছে, তারা তারকেশ্বরের মেলা দেখতে এসেছে, তাদেরকে ধরে মেরেছে। এই যে আমার নাতনি ভিডিও করছিল, বলছে তোরা ভিডিও কেন করছিস? অথচ আমাদেরকে সব লোক বলছে তোমরা ভিডিও করে আমাদেরকে পোস্ট করো, দেখাও। তাহলে আমরা আর কি করব? আমরা কার কাছে যাব বলো? আমাদের চাপাডাঙ্গা এলাকায় একটি দেহ ব্যবসার শোরুম হচ্ছিল বা হয়েও ছিল দীর্ঘ 10 দিন আগে, আমরা জানি না, আমি লোকের মাধ্যমে জানতে পারছি যে চাপাডাঙ্গা একটা দেহ ব্যবসার শোরুম নতুন করে তৈরি হয়েছিল এবং এই বিষয়ে নাকি ওখানকার গ্রামবাসী তারা লিখিতভাবে এসডিও এবং ভিডিওতে তারা জানিয়েছে। কিন্তু তারপরেও ওই দেহ ব্যবসার শোরুম কিন্তু বেশ জমে উঠেছে, রমরমিয়ে চলছে। তো এই বিষয়গুলো আমার ঠিক জানা ছিল না, আমি শুনলাম। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার। তবে আমার মনে হয় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে এবং অবিলম্বে এটা বন্ধও হবে, এটুকুন আপনারা জেনে রাখুন। আপনারা জানবেন এটা বিজেপি সরকার, এরকম জিনিস এটা চলতে পারে না। দ্বিতীয় কথা, এই ব্যাপারটাকে কেন্দ্র করে আজকে যে ঘটনা ঘটেছে এটা যাতে জমিয়ে চলে তার জন্যে ওই দেহ ব্যবসায়ীর যে মূল পান্ডা, সেই পান্ডা নাকি লোকজন নিয়ে গ্রামবাসীদের ওপর চড়াও হয়েছিল এবং তাদেরকে মারধর করেছে এবং নাবালিকা 2টো মহিলা এবং নাবালক একটা বাচ্চাকেও ওরা ছাড়েনি, রক্তাক্ত জখম করেছে। তারা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালেও নাকি চিকিৎসা করেছিল। দেখে আমি খুবই স্তম্ভিত এবং আমি মর্মাহত। তো যাই হোক, আমি মনে করি এদের বিরুদ্ধে নিশ্চিত আইনানুগ ব্যবস্থা তারকেশ্বর থানা নেবে। আমি গণেশ চক্রবর্তী, একজন বিজেপির কর্মী।